হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে আরও একবার স্বাগত সবাইকে। আবার চলে এসেছি নতুন দিনের নতুন সকালের একটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো রিডিংটা শুরু করা যাক। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু ম্যাচ করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। আর রিডিং দেখবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে, আর অবশ্যই করে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, নিজের প্রিয় মানুষটির মুখটা কল্পনা করার চেষ্টা করো রিডিং দেখার শুরুতে। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি আজকে সকালে তোমার এবং তোমার পার্টনারের কী কারেন্ট ফিলিংস রয়েছে। তো চলো দেখতে থাকি। আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার আজকে সকালে কারেন্ট ফিলিংস কি? ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, আজকে সকালে তার কি এনার্জি রয়েছে, সে কি বর্তমান কারেন্ট ফিলিংস রয়েছে, সে কি এনার্জিতে রয়েছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার আজকে সকালের কারেন্ট ফিলিংস কি? জাস্টিস, তুমি জাস্টিস পেতে চাইছো, তুমি জাস্টিস পেতে চাও, তুমি ইউনিভার্সের কাছে এটাই বলছো, ইউনিভার্স আমার সাথে যেটা হওয়ার হোক, কিন্তু আমার সাথে যেন না, আমার সাথে কি বলবো, আমার সাথে আমি যা করেছি করেছি, কিন্তু আমার সাথে যেন জাস্টিসটা হয়, আমি যেন জাস্টিসটা পাই। ইউনিভার্স সেটা যাই হোক না কেন, আমি যেন আমার সঠিক বিচারটা পাই, আমি যেন জাস্টিসটা পাই। তুমি যে জিনিসটার জন্য এতদিন ধরে ওয়েট করছিলে, সেটার তুমি একটা ফল পেতে চলেছো, সেইটার জাস্টিস তুমি পেতে চলেছো। তুমি যেটাই চাও না কেন, হয়তো রিলেশনটা তোমার কমিটমেন্ট পাচ্ছিল না, তুমি রিলেশনে কোনো কমিটমেন্ট পাচ্ছিল না, তোমার পার্টনার কোনো কমিটমেন্ট দিচ্ছিল না, তোমার পার্টনার তোমাকে ঝুলিয়ে রাখছিল, তোমাকে বিয়ের জন্য কোনো কথাও বলছিল না, জাস্ট রিলেশন যেরকম চলছিল সেরকম, বা কখনো কখনো অন অফ সিচুয়েশান করে দিচ্ছিল, যখন কথা বলার ইচ্ছা হতো সে কথা বলতো, যখন ইচ্ছা হতো না সে কথা বলতো না। এই রকম যে সিচুয়েশানগুলো তোমরা ছিলে, সেই জায়গা থেকে তুমি কিন্তু জাস্টিস পেতে চলেছো আজকে সকালের এনার্জি, ঠিক আছে? তুমি মানুষটা কিন্তু খুব ভালো। তার কারণ হচ্ছে তুমি সব সময় সৎ পথে থাকার চেষ্টা করো, সব সময় সবাইকে সাহায্য করার চেষ্টা করো, এবং কিন্তু মানে নিজের দিক দিয়ে নিজে সবসময় বেস্টটা দাও। কিন্তু অন্য দিক দিয়ে যদি পাওয়ার কথা বলি, সেখানে কিন্তু তুমি জিরো, মানে তুমি মানুষের কাছে থেকে এক্সপেকটেশান রাখো, কিন্তু সেই মানুষটা বা সেই তাদের কাছ থেকে কিন্তু সেই এটা তুমি পাও না, সেই আশানুরূপ ফলটা কিন্তু তুমি পাও না। তোমার মাঝে মাঝে এটাই মনে হয় যে আমি তো সবার জন্য সব কিছু করি, তাহলে আমার বেলা কেন কেউ থাকে না, এটাই কিন্তু তোমার মাঝে মাঝে মন খারাপ করিয়ে দেয় এই কথাগুলো মনে করে। তোমার জীবনে একটা চেঞ্জ আসতে চলেছে, যেহেতু তুমি জাস্টিস পাবে, তার সাথে সাথে কিন্তু এই চেঞ্জটা তুমি লক্ষ্য করতে পারবে। কীরকম চেঞ্জ? যেটা হচ্ছে তুমি দেখবে যে এক একটা সময় আমরা ভীষণ নেগেটিভ হয়ে যাই, ভীষণ নেগেটিভ, যেটা আমাদের কন্টিনিউ কিছুদিন চলতে থাকে, 2 দিন 3 দিন চলতেই থাকে। সেখান দিয়ে তুমি কিন্তু এই চেঞ্জটা লক্ষ্য করবে যে একটা এতটাই পজিটিভ তুমি হয়ে যাবে আস্তে আস্তে, যে তুমি নেগেটিভ জিনিস আর কিছু ভাবতেই পারবে না, তোমার যে কোনো সিচুয়েশানে তোমার পজিটিভটাই মনে হবে। তো সেই রকম একটা কিন্তু চেঞ্জ তুমি দেখতে পাবে। তোমার মধ্যে এখন বর্তমানে বেশ ভাবনা চিন্তা রয়েছে, ইউনিভার্স তোমার লাইফে একটা পজিটিভ ঊর্জা দিতে চলেছে, পজিটিভ ঊর্জা কিন্তু দিতে চলেছে। নিজেকে চেঞ্জ, এই যে বললাম না পজিটিভ, তুমি যে এখন যদি পজিটিভ থাকো তো খুব ভালো। যারা ভীষণ নেগেটিভ ভাইব্রেশনে রয়েছে, তাদের মধ্যে এতটাই পজিটিভ কার্ড আসছে, যেখানে আমি যে দেখতে পাচ্ছি তোমাদের খুব শীঘ্রই তোমরা এতটাই পজিটিভ দিকে চলে যাবে যে তোমরা সব কিছুতেই পজিটিভলি দেখতে শুরু করবে, এবং নিজেরাও খুব পজিটিভ হয়ে যাবে দেখবে। তুমি ওই যে বললাম না যে তুমি মানুষটা ভীষণ ভালো, এখানে এনার্জিও তাই এসছে যে তুমি মানুষটা ভীষণ ভালো, সৎ, নিজেকে সবসময় ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চেষ্টা করো, যে আমার সাথে যাই হোক না কেন আমি নিজের দিক দিয়ে বেস্টটাই দেবো, নিজে সৎ থাকবো, তারপরে যা হয় হবে। তুমি কোথাও একটু ঘুরে আসতে চাইছো, এখন এনার্জি সেটাই বলছে। কারোর কাছ থেকে কোনো বিষয় নিয়ে সাজেশান চাইছো, কি বিষয় নিয়ে? তার বিষয়টা হচ্ছে বিয়ের, যে তুমি যার সাথে হয়তো রিলেশনে আছো, এই মানুষটার সাথে কি তোমার বিয়ে করা উচিত, সেই বিষয় নিয়ে কিন্তু তুমি কারো কাছ থেকে সাজেশান নিতে চাইছো।
অ্যাকশানের কার্ড। খুব শীঘ্রই তুমি সাজেশনটা নিতে চাইছো, মানে খুব ফাস্ট, যে সে কি বলে আমি শুনবো, বা কি বলার আছে তার সেগুলোই শুনবো। তোমার একটা বিয়ের এনার্জি ভীষণভাবে পাচ্ছি, যে বিয়ে করতে চাইছো, বিয়ের কমিটমেন্ট পেতে চাইছো, জাস্টিসের ক্ষেত্রেও তাই বিয়ের কমিটমেন্ট পেতে চাইছো। এসব পেন্টিকালস, এই রিলেশনটা স্টেবিলিটি রয়েছে। এই রিলেশনটা যদি তোমাদের বিয়ে পর্যন্ত যায়, বা যারা বিয়ে হয়ে গিয়েছে যাদের, তারা আবার যদি নতুনভাবে শুরু করো, আমি বলবো এই রিলেশনটা কিন্তু স্টেবল জায়গায় যাবে, রিলেশনে স্টেবিলিটি পেতে পারো তোমরা। তো চলো এবার দেখি যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার পার্টনার, আজকে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। হয়তো ওনার লাইফে তুমি ছাড়া এমন কেউ রয়েছে যাকে কিন্তু উনি সেম প্রায়োরিটি দেয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু নিজেকে ভীষণভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে, যে আমাকে দুজনকেই ব্যালেন্স করতে হবে, দু নৌকায় পা দিয়ে চলা যেরকম হয় না, উনি কিন্তু সেই রকম করতে চাইছে। উনি জাজমেন্ট দিতে চাইছে, উনি যার সাথে থাকতে চান জাজমেন্ট দিতে চাইছে। ইউনিভার্স ওনাকে বারবার বলছে যে তুমি যে কোনো একজনকে বেছে নাও, এরকম দু নৌকায় পা দিয়ে তুমি চলো না। কিন্তু উনি সেটাকে অ্যাকসেপ্ট করছে না, উনি ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে কাকে উনি অ্যাকসেপ্ট করবেন, সেই রকম এনার্জিতে রয়েছে। উনি কিন্তু তাকে প্রপোজালও দিতে চাইছেন। আবার এমনও হতে পারে যে ওনার জীবনে ওনার মা বা ওনার পরিবারের কেউ হতে পারে, তাকেও ভীষণ ভালোবাসে, তাকেও ঠিক যেমন প্রায়োরিটি দেয় তোমাকেও ঠিক তেমনই প্রায়োরিটি দেয়। তো তার কথাও যেমন ফেলতে পারে না, তোমার কথাও তেমন ফেলতে পারে না, এরকমও ব্যাপারটা হয়। সেলিব্রেশন করতে চাইছে উনি, এখন সেলিব্রেশন করতে চাইছে, প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে, তার সেই কারণের জন্যই উনি নেগেটিভ ভাইব্রেশন থেকে বেরোনোর জন্যই উনি সেলিব্রেশন করতে চাইছেন। সামনের দিকে এগিয়ে যেতে চাইছে ওনার লাইফে, কিন্তু উনি সামনের দিকে এগোতে পারছেন না। উনি ওনার ক্যারিয়ার নিয়ে একটু ফোকাসড হতে চাইছে, কিন্তু পেছন থেকে ওনাকে যেন টেনে ধরছে, এরকম একটা ব্যাপার। ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছে, বেশ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আমি যে বললাম নিজেকে সরি আমি যে বললাম না যে নিজেকে ব্যালেন্স করছে, এখানেও তাই নিজেকে স্ট্রং করছে। এবং এটা এই মানুষটা মানে তোমাকে একটা মেসেজ দিচ্ছে যে আমি জানি যে তুমি আমাকে একমাত্র বুঝতে পারো, তুমি আমার একমাত্র কি বলবো বোঝাতে পারো, সামলে রাখতে পারো, সেগুলোই কিন্তু উনি বারবার করে মনে করছে আজকের দিনে। বিয়ের কথা ভাবছে উনি, কিন্তু বিয়ে, একটা ফ্যামিলি, একটা সংসার, এগুলোর কথাই ভাবছে। যে আমাদের একটা যদি এরকম হ্যাপি ফ্যামিলি হতো, আমাদের দুটো বেবি হতো, একটা সুন্দর সাজানো গোছানো সংসার হতো, আমরা খুব ভালো থাকতাম, এরকম কিন্তু উনি চিন্তা ভাবনা করছে। জানো তো আজকে সকালে তোমার এনার্জি যেমন বিয়ের কমিটমেন্ট পেতে চাইছে, ওনার এনার্জি কিন্তু বিয়ে করতে চাইছে, বিয়ের প্রতিশ্রুতি দিতে চাইছে। ঠিক আছে, কিন্তু অ্যাকশন এই মুহূর্তে আমি ওনার দেখতে পাচ্ছি না। উনি কিন্তু কল্পনা করছে, উনি কিন্তু ভাবছে, ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, কিন্তু অ্যাকশনের এনার্জি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো এই ছিল আজকের সকালের রিডিং। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গুড মর্নিং আর বাই সবাইকে।